ধন্যবাদ। কারণ যেখানে 2023 সালে আমার কোনো চলচ্চিত্রের গান ছিল না, আপনারা জানেন নিশ্চয়ই, আমার যাত্রা শুরু চলচ্চিত্রের গান দিয়ে, সেখানে আমাকে গাইতে দেওয়া হতো না এবং একটু নিজের ব্যাপারে বলতে ইচ্ছে করছে। তার মধ্যে একটা অডিও গান ছিল, সেটার জন্যই যে আমাকে মনোনীত করা হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে। আমি আসলে মনেই করছি, বিশ্বাস করছি যে এটা আমাকে সম্মানিত করা হয়েছে, আমাকে সম্মান জানানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং একজন শিল্পী, যেটা শফিকুর রহমান স্যার বলছিলেন, যে যখন একজন শিল্পী কাজ করতে পারে না, সেটার বেদনা এটা আসলে বলে বোঝানো যায় না। আপনারা যারা লেখেন, যদি আজকে লিখতে না পারেন, রাইটার্সদের আমি শুনছি রাইটার্স ব্লক হয়, হ্যাঁ, সেটা তো আর কোনো রাজনৈতিক দল আটকে দেয় না, কিন্তু সেই সময়টা তাদের খুব কষ্টে যায়, জানেন। আমার স্যার, আমি শফিকুর রহমান স্যারের কথা বলছি, মৌচাকে ঢিলের কথা যেহেতু এসেছে সেজন্য বলছি, আম্মা যাই যাই দিন করতেন এবং শেষের একটা নীলার সাথে একটা কথোপকথন। আমি মৌচাকে ঢিল পেয়েছি এবং সেখানে সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ তাদের ছোট ছোট গল্প পাঠাতো এবং বেশিরভাগ প্রেমের গল্প। সেখানে আমরাও টুকটাক কিছু লিখতে চাইতাম, জমা দিতে চাইতাম। আম্মার ভয় পারতাম না যে আম্মা তো ওইটা নিশ্চয়ই পড়বে এবং মার খাবো। 2014 সালে যখন প্রকাশ হলো, আমি একটা ফেসবুকে একটা লেখা লিখলাম। আমি যত গুরুত্বপূর্ণ মানুষ এর আগে আমি জানতাম না, বিশ্বাস করেন, আমি মনে করতাম আমি শুধুই গান গাই, আমি অত জরুরি কেউ। আমার লেখাটা ছিল যে যারা শুধুমাত্র বঙ্গবন্ধুর কারণে বা ওনার নাম ব্যবহার করে একটি দলকে ভোট দিয়ে যাচ্ছেন বা নির্বাচিত করে যাচ্ছেন, আমার মনে হয় তাদের এখন ঘুরে দাঁড়াবার সময়। এই একটি কথার কারণে আমি পুলিশি হয়রানি থেকে শুরু করে অসম্মান হয়নি এমন কিছু আমার হয়নি 10টা বছর। মোটামুটি 14, 15, 16 পর আমার মনে হলো আমার তো আর গান টান তেমন একটা হবে না, আচ্ছা দেখি তো। এবং দেখলাম এর মধ্যে দেশের ইতিহাস আস্তে আস্তে বিকৃত হওয়া শুরু হয়েছে। আমরা ছোটবেলায় পাঠ্য বইয়ে যে গল্প পড়তাম, এখন শুনি অন্য একটা গল্প। শফিকুর রহমান স্যারের অনেকগুলো বই ছিল, আপনি জানেন, কোনো প্রকাশনীতে আমি খুঁজে খুঁজে সেই বইগুলো পাইনি। এবং এই ধরনের আরো যারা সত্যটা লিখেছিলেন, সেই বইগুলো নাই হয়ে গিয়েছে। আমার মনে হয় যে আপনারা যারা সংবাদ মাধ্যমে যারা আছেন, আপনাদের ক্ষমতা অনেক বেশি, আপনারা পারেন। আমি বলছি না যে আমি বিএনপি সমর্থক, এটা বলতে কোনো বাধা নেই, কিন্তু আমি বলছি যে পরবর্তীতে যে দল সরকার গঠন করুক না কেন, সরকারটা কিন্তু বাংলাদেশ সরকার, কোনো দলের নয়। সেখানে যেটা সত্য, আপনারা সত্যকে সত্য লিখবেন এবং মিথ্যাকে মিথ্যা লিখবেন। আরেকটা জিনিস আপনারা করবেন না, আমরা যারা গান করি, আপনারা ভাববেন ড্যান্সে অনেক অভিযোগ দিচ্ছে, অভিযোগ নেই, কিছুটা অভিমান। ধরেন আমি একটা ছবি দিলাম, আজ আমার মন ভালো নেই, এটা আপনারা লিখছেন, ড্যান্সের কেন মন ভালো নেই। কিন্তু যখন একটা গান হচ্ছে, একটা গানের পেছনে শিল্পী ভাই গান লেখেন, আপনি জানেন যে তার অনেক ভাবনা থাকে, একজন সুর করছেন এবং যিনি গাইছেন তার অনেক চেষ্টা থাকে সেই গানটা যেন আপনাদের ভালো লাগে, সেটার প্রচারটা কম হয়। আপনারা সেটার প্রচার একটু বেশি করবেন, হ্যাঁ, যেন আমরা আরো ভালো কিছু গান স্রোতে গা ভাসিয়ে না দিয়ে আমরা যারা গান করে যাচ্ছি, আমরা যেন গানটা একটু বেশি করতে পারি। এবং ইটিভি যেহেতু এখানে আছে, তাদের কাছে আরেকটা অনুরোধ করবো, এই যে একটা টিআরপি নামের শব্দ আমার ভালোই লাগে না, যে টিআরপির জন্য এখন কোন ইন্টারভিউতে যেতেও আমার ইচ্ছা করে। শিল্পী হিসাবে আমার সম্পর্কে তাদের জানবার কিচ্ছু নেই। আমি কি খেয়েছি, ঘুমাচ্ছি কিনা, সুখে আছি কিনা, স্বামী আদর করে কিনা, এগুলো জানবার বিষয়। আমার মনে হয় এগুলো অত জরুরি কিছু না। একজন শিল্পীর শিল্প সত্তা জানাটাই অনেক জরুরি। আপনারা যদি এভাবে শুরু করেন, আমার বিশ্বাস অন্য চ্যানেলগুলো তাই করবে। অনেক কথা বললাম, অনেক সময় নিলাম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অনেক